ওম গণ গণপতায় নমঃ। লাকলাইন চ্যানেলের সমস্ত দর্শকদেরকে আমি সৌরভ স্বাগত জানাই। আমার আগের যে ভিডিওগুলো ছিল আপনারা রিসেন্টলি দেখেছেন, আমি শনির যে সাড়ে সাতি এবং যে শনির যে মীন রাশিতে গমন তার উপরে বেশ কয়েকটা ভিডিও বিগত দিনে এই চ্যানেলে দিয়েছি। আজকেও আমরা স্যাটার্নকে নিয়ে আলোচনা করব, তবে আলোচনাটা শুধুমাত্র স্যাটার্ন রিলেটেড নয়, শনির পাশাপাশি আমরা রাহুকে নিয়ে আলোচনা করব। এবং শনি এবং রাহুর যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়, সেটা খুব আকর্ষণীয় বিষয় এবং প্রত্যেকটা মানুষের খুব আগ্রহের বিষয়। অর্থ, মানুষের জীবনে যে অর্থের আগমন হয় বা আমাদের জীবনে যে কতটা অর্থ আমরা অর্থ লাভ করব বা অর্থ উপার্জন করব, সেটার ক্ষেত্রে এই অর্থের ক্ষেত্রে বিভিন্ন গ্রহ তো আমাদেরকে অর্থ দিয়ে থাকে। বিশেষ করে আয়, আমাদের আয় কোথা থেকে হবে, আয় ভাবের অধিপতি বা আয় ভাবে বসে থাকা, একাদশ ভাব হচ্ছে আমাদের আয় ভাব। সেখানে বসে থাকা গ্রহরা আমাদের জীবনে আয় উৎসটাকে কিন্তু তারাই নির্ণয় করে যে কি মাধ্যম দ্বারা আমার আয় হবে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের 9টা গ্রহ তো আছেই, যারা প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা কারকত্ব রয়েছে, তাদের আয় দেবারও রাস্তাগুলো আলাদা আলাদা। কিন্তু স্পেসিফিক্যালি আমি আজকে দুটো গ্রহ নিয়ে আলোচনা করব, সেটা হলো শনি এবং রাহু। একটা কথা আমি বলে রাখবো এই ক্ষেত্রে যে অনেকেই দেখবেন বলে বৃহস্পতি তুঙ্গে। সচরাচর কিন্তু সাধারণ মানুষজন বৃহস্পতি তুঙ্গে বলতে তার মনে করে যে তার প্রচুর অর্থ। দেখুন, বৃহস্পতি ভালো থাকা মানে কিন্তু শুধু অর্থ নয়, বৃহস্পতি জ্ঞানের কারক, তার জীবনে জ্ঞান, সমৃদ্ধি, শিক্ষা সবকিছু তার প্রচুর থাকে। তবে এই কলিযুগে অর্থ কিন্তু দিতে পারে ক্রূর গ্রহরাই, অর্থাৎ খারাপ গ্রহ যাদেরকে আমরা বলি বা পাপক গ্রহ, তারা যে পরিমাণ অর্থ দিতে পারে, শুভ গ্রহদের কিন্তু অর্থ দেবার ক্ষমতাটাও সীমিত। অর্থাৎ বৃহস্পতি একটি শুভ গ্রহ, সে যে পরিমাণ অর্থ দেবে তার থেকে কয়েক গুণ বেশি অর্থ দেবার ক্ষমতা রাখে শনি এবং রাহু এবং কেতু এরা। তো আজকে আমরা শনি, রাহু, কেতু এই পার্টিকুলার গ্রহগুলোকে নিয়ে আলোচনা করব। বিশেষত শনি এবং রাহুতেই আমরা মূল ফোকাসটা রাখবো। তো প্রথমেই বলি যে শনি নিয়ে প্রত্যেকে একটা মানুষ একটা ভয় পান যে আমাদের চার্টে শনি বোধহয় সবটাই খারাপ করে, শনি যেখানে বসে আছে সেখানে হানি করে। এমনটা কিন্তু নয়। যারা একটু অ্যাস্ট্রোলজি আপনারা চর্চা করেন তারা জানেন, আর যারা জানেন না তারা জেনে রাখুন, কোনো গ্রহই কিন্তু পার্টিকুলারলি ওরকম হয় না। পাপক গ্রহ হ্যাঁ আছে, পাপক গ্রহ এবং শুভ গ্রহের যে ভাগটা রয়েছে সেটা তো আছেই, কিন্তু তার বাইরেও আপনার চার্ট অনুযায়ী কোন গ্রহটা আপনার জন্য শুভ আর কোনটা আপনার জন্য অশুভ, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার জন্ম ছক, আপনার লগ্ন, জন্মের ছকের বিভিন্ন হাউসের অধিপতি এবং সেই অধিপতিরা কোথায় বসে আছে এবং হাউসে যে গ্রহরা বসে আছে তাদের পারস্পরিক সম্পর্ক এবং সেই অবস্থানের উপর কিন্তু আপনার শুভ অশুভ নির্ভর করছে। কাজেই অশুভ গ্রহ, যারা সোকল্ড অশুভ গ্রহ আমরা বলি, সেই গ্রহগুলো আপনার জন্মছকে যদি স্ট্রং থাকে, তারা যদি উচ্চস্থ থাকে, তারা যদি শুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু তাদের যে পাওয়ার এনহ্যান্স করে, তাদের যে দেবার ক্ষমতা বেড়ে যায়, সেটা কিন্তু শুভ গ্রহদের সেই পাওয়ারটা থাকে না। কাজে স্যাটার্নকে নিয়ে কিন্তু এটা আমি স্যাটার্নের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে শনি যাদের খুব বলবান অবস্থায় থাকে, দেখুন শনি সহজে কাউকে কিছু দেয় না। সুতরাং বলবান শনি যার থাকবে, আপনি জানবেন যে সে সবটাই পাবে, কিন্তু তার পাওয়ার রাস্তাটা কিন্তু খুব ইজি হবে না। কারণ শনি ন্যায়াধীশ, শনি বিচারক, সে কিন্তু চট করে চাইলে আপনাকে কিছু দেবে না। সে তার বিনিময়ে, ওই প্রাপ্তির বিনিময়ে কিন্তু সে আপনার পরীক্ষা নেবে, আপনাকে বিভিন্ন রকম সমস্যা দেবে জীবনে, এবং সেই সমস্যাগুলোর সঙ্গে যুঝতে যুঝতে আপনাকে একটা সঠিক মানুষ তৈরি করবে। এবং সেই শনির যে দেবার ক্ষমতা, সেই অপার ধন আপনার যখন নেবার ক্ষমতা তৈরি হবে, তখনই শনি আপনাকে দেবে। যতক্ষণ আপনি তার উপযুক্ত তৈরি না হচ্ছেন ব্যক্তি, ততক্ষণ কিন্তু শনি আপনাকে দেবে না। এবং এই যে কটা 9টি প্ল্যানেট আছে তার মধ্যে একমাত্র আমি বলবো যে শনি কিন্তু যা পরিমাণ ধন দেবার ক্ষমতা রাখে, অন্য গ্রহদের মধ্যে রাহু অবশ্যই রাখে, আমি রাহুর ব্যাপারে পরে আসছি, কিন্তু শনি যে ধন আপনাকে দেবে সেটা কিন্তু আপনার অর্জিত ধন, আপনি কষ্টার্জিত ধন এবং আপনার জীবনের স্ট্রাগলের পর আপনার সমস্ত রকম নিজের প্রচেষ্টায় পাওয়া ধন। সেই ধন কিন্তু মানে একটা বৃহৎ ধন, শনি কিন্তু সেটা দেবার ক্ষমতা রাখে। এবং শনি, যেটা আপনারা জানেন যে শনি কিন্তু আমাদের স্টক মার্কেট, যে আমাদের যে ফাটকা, এটারও কিন্তু কারকত্বে শনি রাখে। কেউ স্টক মার্কেট থেকে প্রফিট পাবে কিনা, তার জীবনে কোনো লাভ সেখান থেকে হবে কিনা, সেটা কিন্তু শনির প্লেসমেন্ট
এবং শনির হাউসে যে গ্রহেরা প্লেসমেন্ট রয়েছে তারা বসে আছে তাদের অবস্থানের উপর কিন্তু ডিপেন্ড করে, অর্থাৎ সেখানে কিন্তু শনির অনেক কার্যকারিতা রয়েছে। যেখান থেকেই ধরুন মানে আপনার যে ধরনের ইনকাম, যেগুলো আমরা বলি স্পেকুলেটিভ ইনকাম, স্পেকুলেশনের ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু শনির একটা ব্যাপার আছেই, এবং স্টক মার্কেটের কারক গ্রহ শনি। সুতরাং স্যাটার্নকে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে স্যাটার্ন আপনার চার্টে আছে মানে, বা স্যাটার্নের আপনার চার্টে প্রভাব রয়েছে মানে আপনার জীবনে আপনি অর্থ পাবেন না। আমি বলবো যে আপনি প্রচুর অর্থ পাবেন। যদি স্যাটার্ন আপনার 11th হাউসের সাথে কানেক্টেড হয় তাহলে কিন্তু আপনাকে অর্থ দেবে, সেই শনি অর্থ দেবে। হ্যাঁ, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, তবেই আপনি পাবেন। এরই ঠিক উল্টোটা হলো রাহু। রাহু হচ্ছে এমন একটা প্ল্যানেট, রাহু কিন্তু ইলিউশন, রাহু ধোঁয়া, রাহু টেকনোলজিরও কারক। রাহু হচ্ছে যে হঠাৎ করে আনএক্সপেক্টেড জিনিস যেগুলো দেবে। শনি যেমন আপনাকে খাটিয়ে 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 আপনাকে তৈরি করে জিনিসটা দেবে, আপনার অ্যাচিভমেন্টটা আপনি ভাববেন পেছন দিকটা তাকিয়ে যে এত কিছু আমি এত কষ্ট করে অ্যাচিভ করেছি। রাহু কিন্তু সেটা নয়, রাহু কিন্তু রাতারাতি দিয়ে দেবে। এবং রাহু যখন রাতারাতি দেবে, এই কারণে রাহুর ইলিউশন, রাহুকে আমরা ইলিউশন বলছি, ধোঁয়া। ধোঁয়া কেটে যাওয়ার পর কিন্তু যখন আপনি দেখবেন ভূমিতে কিচ্ছু নেই। যে ইলিউশন, এই মায়া, এই যে মায়া ক্রিয়েট করে দেওয়া রাহু, সে কনস্ট্যান্ট এইভাবে সোজাভাবে ওপরে তুলে দেবে, আবার কিন্তু ফেলে দেওয়ার সময় ধপাস করে 1 সেকেন্ডে ফেলে দেবে। সেই কারণেই দেখবেন যে এই যে ইন্টারনেট সেন্সেশন, কেউ একজন গায়িকা হঠাৎ করে রাতারাতি ফেমাস হয়ে যাচ্ছে, মাটি থেকে উঠে গিয়ে সে রাতারাতি একটা বড় গায়িকা হয়ে যাচ্ছে, তারপর হঠাৎ করে তার খাওয়া জুটছে না, তার খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। এটা রাহু, এটা কিন্তু রাহু। একজন বড় বিজনেসম্যান, তার হঠাৎ করে 2-3 বছরে উত্থান, তারপরে তার এমন অবস্থা হলো বিজনেস কোলাপস করে গেল, তার খাওয়া জুটছে না, সে লোনে ডুবে গেল। দেশের বড় শিল্পপতি, যে এক সময় তার বড় বড় কোম্পানি ছিল, সে বিভিন্ন খেলায় ইনভেস্ট করতো, তারপরে তার কোম্পানি যখন ফেসে গেল, সে জেলের মধ্যে আটকা থাকলো, তারপরে তার মৃত্যু হলো, তার সমস্ত সম্পত্তি কোলাপস হয়ে গেল। যে বিভিন্ন চিট ফান্ড, যে সমস্ত চিট ফান্ড মালিকরা, তারা রাতারাতি এত কোটি কোটি টাকা কামালো, তারপরে হঠাৎ একদিন কিন্তু তাদের সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হলো, তারা জেলে ঘানি টানছে। তা কেন করছে? তার মানে সেখানে কিন্তু রাহুই একমাত্র ভীষণ অ্যাক্টিভ হয়েছে, এবং ব্যাডলি। রাহুকে যদি আপনি ভালোভাবে কাজে লাগান, যদি আপনার ছকে রাহু ভালোভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে উত্থানটাও দিলেও আপনি নিজের জায়গাটাকে ধরে রাখার ক্ষমতা রাখবেন। কিন্তু রাহু যদি ব্যাড প্লেসমেন্ট হয়, কিন্তু অর্থভাবের সাথে যুক্ত হয়, কিন্তু ব্যাড প্লেসমেন্ট এবং ব্যাড গ্রহ দ্বারা ইনফ্লুয়েন্সড, সমস্ত খারাপ গ্রহ দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল। অর্থ তো দেবে, কিন্তু সেই অর্থের পরিণাম অত্যন্ত ভয়ানক হবে। কাজেই রাহুকে কিন্তু আপনার বুঝতে হবে যে শনি এবং রাহু, এই যে দুটো গ্রহ দিচ্ছে, তাদের দেবার কিন্তু ক্যাপাসিটিটা দুজনের বৃহৎ, কিন্তু দেবার পদ্ধতিটা আলাদা। শনি যা দেবে তা কিন্তু আপনার কাছ থেকে কেড়ে নেবে না, সেটা আপনার জীবনের অ্যাসেট এবং বংশ পরম্পরায় আপনার সেটা থাকবে। কিন্তু রাহুর অ্যাসেটকে কিন্তু রাখা খুব মুশকিল, রাহুর অ্যাসেটকে কিন্তু ধরে রাখা যায় না, সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। আপনি রাতারাতি, যে জন্য বলা হয় যে সহজে পাওয়া জিনিস কিন্তু রাখা খুব মুশকিল, কষ্টার্জিত জিনিস আপনার থাকবে, সহজে যে জিনিস আপনি সহজে পাবেন সেই জিনিসকে আপনি ধরে রাখতে পারবেন না। সেই কারণেই কিন্তু রাতারাতি যে সমস্ত দেখবেন যে আপনি হঠাৎ করে কিছু হয়ে যায়, তাদের পতনটাও কিন্তু হঠাৎ করে হয়। খুব কম সেরকম মানুষ থাকে যে তার সেই জায়গাটা ধরে রাখতে পারে, হঠাৎ প্রাপ্তির জায়গা থেকে সে একটা উন্নতির জায়গা ধরে রাখতে পারে। এবং সেক্ষেত্রে আরো একটা ব্যাপার ম্যাটার করে, যে রাহু যদি আপনাকে ধন দিচ্ছে, কখন আপনি ধরে রাখতে পারবেন? আপনাকে গুরুর বল রয়েছে, রাহুকে গুরু দৃষ্টি দিচ্ছে, অথবা আপনার লগ্নপতি চন্দ্র, এরা স্ট্রং ভাবে রয়েছে, অর্থাৎ আপনার মন, মাইন্ড, আপনার ব্রেন, এগুলো কিন্তু খুব সচেতন রয়েছে। কিন্তু আপনার যদি চন্দ্র খারাপ হয়ে যায়, চন্দ্র পীড়িত হয়ে আছে, লগ্ন পীড়িত, লগ্নপতি দুর্বল, তখন দেখা যাবে একাদশ ভাবের সাথে কানেক্টেড রাহু তো আপনাকে দিয়ে দিল টাকা, কিন্তু আপনার সেই ক্যাপাসিটি নেই টাকাটাকে ধরে রাখার, বা অর্থটাকে আপনার সঞ্চয় করে রাখার, বা আপনার নিজের নেম ফেমকে সঞ্চয় করে রাখার। এবং এই যে সোশ্যাল মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়ার কারকও কিন্তু রাহু। দেখবেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন, রাতারাতি মানুষ সোশ্যাল মিডিয়া থেকে এত হিট হয়ে যাচ্ছে, এত টাকা ইনকাম করছে, যেটা কিন্তু একটা স্বপ্নের মতো। ওই যে বললাম মায়া, স্বপ্নের মতো যে ব্যাপারগুলো ঘটছে, যেগুলো বাস্তবের সাথে নয়, বাস্তবের সাথে রিলেটেড নয়, খুব স্লোলি গ্রো করছে না, হঠাৎ করে রাতারাতি গ্রো করছে, সেটাই কিন্তু মায়া। সেই মায়া, সেই ইলিউশন কিন্তু সবাই সেইখান থেকে কিন্তু অ্যাচিভমেন্টকে ধরে রাখতে পারে না। এই সোশ্যাল মিডিয়ার কারকও কিন্তু রাহু। দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার, অনেক যারা ইউটিউবার হয়, বা অনেক ভিডিও যারা তৈরি করে ইউটিউবে, তারা কিন্তু অনেকে রাতারাতি ফেমাস হয়
কিন্তু সেই ফেমাস হওয়ার পর, খ্যাতির পর তারা যে অর্থ পেলো, তারা নিজের অনেক রকম প্রতিপত্তি হলো, কিন্তু সেটা ধরে রাখতে পারলো না। সেটাও কিন্তু ব্যাড রাহুর এফেক্ট। আর যদি রাহু গুড কম্বিনেশনে থাকে, তার পাশাপাশি যদি আপনার গুরু ভালো থাকে, আপনার চন্দ্র ভালো থাকে, আপনার লগ্নপতি ভালো থাকে, তাহলে কিন্তু সেই রাহুর ধনকে আপনি ধরে রাখতে পারবেন। আপনি জানবেন যে হ্যাঁ, এই ইলিউশন ক্রিয়েট হয়েছে, কিন্তু ইলিউশনটা সব নয়, এর পেছনে আমাকে ডেডিকেশন দিতে হবে। এই হলো দুটো গ্রহের ধন দেবার ক্ষেত্রে, আপনার জীবনে ধন আগমনের ক্ষেত্রে, অর্থ আগমনের ক্ষেত্রে এই দুটো গ্রহের কারকত্ব কিন্তু এটা। আজকে আমি আপনাদের সামনে রাহু এবং শনির কারকত্বটা বললাম অর্থ উপার্জনের ক্ষেত্রে। বাদ বাকি যে আমাদের 7টা প্ল্যানেট রইলো তাদের কারকত্ব বলবো। একটুখানি আমি কেতুটা বলে রাখছি, বলেছিলাম আপনাদেরকে কেতুর কথা বলবো। দেখুন, কেতুকে কিন্তু আমরা মনে করি নৈরাশ্যবাদী, কিন্তু কেতুর বিশেষ কিছু প্লেসমেন্ট হয় ভালো হাউসে এবং ভালো জায়গায়। যদি কেতু প্লেস থাকে আপনার চার্টে, কেতু কিন্তু অপার ধন দেওয়ার ক্ষমতা রাখে। কেতুর ধনও কিন্তু অপার, এবং সেটা কিন্তু খুব গুপ্ত ধন হয়, মানে যেগুলো আপনি সিক্রেসি, আপনি কেউ জানে না যে আপনি এত টাকা করে বসে আছেন। এই যে রাহু যেমন আপনাকে রাতারাতি ফেমাস করলো, লোকে জানলো আপনার প্রচুর টাকা হয়েছে, কেতুর ধন কিন্তু মানুষ দেখতে পাবে না। আপনি একেবারেই সাদামাটা একটা মানুষ ঘুরে বেড়াচ্ছেন, লোকে মনে করছে আপনার তো হয়তো খুব কম টাকা আছে, এর কাছে টাকা পয়সা নেই, কিন্তু আপনি যে চুপি চুপি আপনি যে জীবনে অর্জন করেছেন, এবং সেটা খারাপ ভাবে না, চুপি চুপি ওয়ার্ডটা এই জন্য ইউজ করলাম যে আপনি অর্থের ভ্যালু বোঝেন, এবং অর্থটাকে কিন্তু আপনি জানেন কিভাবে অ্যাকুমুলেট করতে হয়। এবং এই কেতু যাদের স্ট্রং থাকে তাদের কিন্তু বিভিন্ন মানে হঠাৎ প্রাপ্তিরও তাদের যোগ থাকে, হঠাৎ করে জীবনে কিছু পেয়ে যাওয়ার, সেটাও কিন্তু কেতু দিয়ে থাকে। এবং কেতু কিন্তু ইলিউশন ক্রিয়েট করবে না, কেতু আপনাকে যেটা দেবে সেটাও কিন্তু আপনি খুব মানে সুন্দরভাবে সঞ্চয় করতে পারবেন, সেটা আপনি অপচয় করবেন না। অপচয় করাবে রাহু, কিন্তু কেতু যেটা দেবে সেটা কিন্তু আপনি সুন্দরভাবে মেনটেন করবেন সেই ধন। তো আপাতত রাহু কেতু শনির ব্যাপারটা আমি আপনাদের কাছে এটুকু বললাম যে আমাদের জীবনে অর্থ লাভের ক্ষেত্রে এদের ভূমিকা। বাকি যে আমাদের 6টা গ্রহ রইল, সেই গ্রহগুলো নিয়ে আমি এর পরের ঠিক পার্টটায় আমি 6টা গ্রহকে নিয়ে বলার চেষ্টা করব। যদি একবারে আমি 6টা গ্রহ না করতে পারি, কারণ ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে ধৈর্য ধরে দেখাটাও সত্যি মুশকিল দর্শকদের পক্ষে। সেই জন্য আমি চেষ্টা করব ভিডিও লেন্থ গুলোকে 10-12 মিনিটে রেখে একটু ছোট করার, এবং বাকি গ্রহগুলোকে দুটো পার্টে, আরো দুটো পার্ট, এটা প্রথম পার্টের পর সেকেন্ড পার্ট, থার্ড পার্টে বাকি গ্রহগুলোর অর্থ দেবার জায়গাটা আপনাদের সাথে ডিসকাস করা, আপনাদেরকে বোঝানো, যাতে আপনারা আপনাদের চার্ট থেকে এই জায়গাটা বুঝতে পারেন যে অর্থ আগমনের ক্ষেত্রে কোন গ্রহ আপনাদেরকে দেবে এবং কিসের মাধ্যমে আপনার হতে পারে সেটা। আজ আপাতত আমি এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন। ওম গণ গণপতায় নমঃ। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ভালো থাকুন।